নমস্কার। তোমরা প্রত্যেকেই জানো যে এসবিআই ক্লার্কের প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে। তো যারা এসবিআই ক্লার্ক প্রিলিমিনারি দিতে যাচ্ছ তাদেরকে বলবো, তোমরা যদি এই এসবিআই ক্লারিক্যালের সাথে অন্যান্য ক্লারিক্যাল এক্সামের তুলনা করো তাহলে তুমি দেখতে পাবে যে এই এক্সামটা অন্যান্য ক্লারিক্যাল লেভেলের এক্সামের থেকে কিন্তু একটু লেভেলটা হাই হয়ে থাকে। তো তোমরা যদি একই রকম ক্লারিক্যালের জন্য প্রিপারেশন নিতে থাকো তাহলে কিন্তু কোথাও একটা ভুল হবে তোমাদের। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তোমাদের যে তোমাদের এই জাস্ট পরীক্ষার আর কিছু দিনের মধ্যে তোমাদেরকে কী কী প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমি তিনটে সাবজেক্ট নিয়ে কথা বলবো: রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ। প্রথমে আমি রিজনিং নিয়ে বলবো। তো রিজনিংয়ে মোটামুটিভাবে যে সমস্ত টপিকগুলো আসে, ঠিক আছে, এসবিআই ক্লারিক্যালে, তার মধ্যে থেকে যে বিষয়টা তোমরা মেন ফোকাস করবে এবং সেই টপিক থেকে যে যে ধরনের কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবে সেগুলো নিয়ে কথা বলছি। প্রথমে এসবিআই ক্লারিক্যালের সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজেল, এই টপিকের থেকে সাধারণভাবে তোমরা দেখবে যে কিছু পাজেল সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটাকে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে পারো বা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সেখানে দেখবে যে আননোন নাম্বার অফ পার্সন, মানে কতজন বসে রয়েছে সেই সিটিং অ্যারেঞ্জমেন্টে, সেটা দেওয়া থাকে না, সেটা মূলত বের করতে হয়। এই ধরনের যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এসবিআই ক্লার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার এখনও স্পষ্ট মনে আছে যে আমি এই ধরনের প্রশ্ন কিন্তু প্রথম এসবিআই ক্লার্কের প্রিলিমিনারি দিতে গিয়ে কিন্তু আমি দেখেছিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এসবিআই ক্লারিক্যালের জন্য। তোমরা পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো প্র্যাকটিস করবে। দেখবে আরও কিছু পাজেল থাকে যেখানে নাম্বার অফ ফ্লোর হয়তো বলে দেওয়া নেই, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এসবিআই ক্লারিক্যালের জন্য। আর পাশাপাশি যে টপিকটা থেকেও কিছু ট্রিকি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ব্লাড রিলেশন। যারা এসবিআই ক্লার্কের প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো যে এই ব্লাড রিলেশনের এই ট্রিকি পয়েন্টটাকে, ট্রিকি যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু একটু ঠিকঠাকভাবে প্র্যাকটিস করবে। কারণ এখান থেকে যদি তুমি ঠিকঠাকভাবে ব্লাড রিলেশনটাকে করতে পারো তাহলে তুমি দেখবে ব্লাড রিলেশন এবং পাজেল, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই সমস্ত যে টপিকগুলো রয়েছে সেগুলোই কিন্তু তোমার টাইম কনজিউম করার একটা জায়গা। তোমায় কিন্তু এই সমস্ত টপিকগুলোই তোমায় সমস্যায় ফেলতে পারে। তাই জন্য বলবো পরীক্ষার আগে এই 2-3 ধরনের যে টপিক আছে এগুলো কিন্তু একটু বেশি ফোকাস সহকারে তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাও। এরপরে চলে আসবো আমার পরের টপিক, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তোমরা যেরকমভাবে প্র্যাকটিস করছো সেটা তো করবেই, তার সাথে তোমার স্পিডের জন্য যে সমস্ত প্র্যাকটিস করা সেগুলো করলে, কিন্তু অ্যাপটিটিউডের ক্ষেত্রে বলবো অ্যারিথমেটিকের পোর্শনে টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং প্রফিট অ্যান্ড লস, এই দুটো চ্যাপ্টারকে একটু ফোকাসের সাথে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, কারণ এই দুটো টপিক থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন আসে। আর ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে বলবো যে ধরো ডেটা ইন্টারপ্রিটেশনের মোটামুটি প্রতিটা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 5টা করে বা 6টা করে প্রশ্ন আসে। তো 5টা প্রশ্নের মধ্যে দেখবে হয়তো 3টে প্রশ্ন খুব তোমার অল্প ক্যালকুলেশনে সলভ হয়ে যাচ্ছে, কিন্তু বাকি দুটো প্রশ্নের ক্ষেত্রে দেখা যাবে যে একটু লেন্দি, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বেশি হচ্ছে। তাই জন্য তোমাদেরকে বলবো যে ধরো যে ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেনগুলো খুব সহজে তোমরা উত্তর করতে পারছো সেগুলো করে নাও। বাদ বাকি যে 2টো বা 3টে প্রশ্ন থাকবে যেগুলো একটু ক্যালকুলেটিভ, তাদের জন্য তোমরা একটু পজ করে তোমরা নেক্সট কিন্তু এটা মানে শেষের দিকে তোমরা অ্যাটেম্প্ট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অ্যাটেম্প্টের দিকটাও ভালো হবে। তাই জন্য এই কোয়ান্টের এই পোর্শনগুলোকে একটু নজর দিয়ে প্র্যাকটিস করো। তো এর পরের টপিক যেটা সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, মানে ধরো একটা সেন্টেন্সকেই 4টা বা 5টা টুকরো করে তোমাদেরকে দিয়ে দেওয়া হলো এবং তাদেরকে PQRS ST এরকমভাবে তোমাদেরকে হয়তো ডিনোট করে দেওয়া হলো, দিয়ে সেগুলোকে তোমাকে সাজাতে হবে একটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স বানানোর জন্য এবং মিনিংফুল সেন্টেন্স বানানোর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এই টপিকের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি যে রিডিং কম্প্রিহেনশন আসে, রিডিং কম্প্রিহেনশন থেকে 3টে বিষয় আমি দেখেছি যে এই 3টে টপিক থেকে কিন্তু রিডিং কম্প্রিহেনশন আসতে পারে, ঠিক আছে। আমি এটাকেও দেখেছি। সেই 3টে টপিক হচ্ছে ইনফরমেশন টেকনোলজি মানে IT রিলেটেড, 2 নম্বর হচ্ছে ব্যাঙ্কিং এবং ফিনান্স রিলেটেড, ঠিক আছে। যা রিসেন্টলি যা ব্যাঙ্কিং ফিনান্স রিলেটেড যে ঘটনাগুলো ঘটছে তার উপর বেস করেও কিন্তু রিডিং কম্প্রিহেনশন আসে। এবং তার পাশাপাশি আরেকটা আছে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড। এনভায়রনমেন্টের যদি কোনো রকম যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই রিলেটেড কিন্তু
রিডিং কম্প্রিহেনশনও কিন্তু আসতে পারে। তো এই 3টে টপিকের ওপরে রিডিং কম্প্রিহেনশনটাকে একটু জোর দিয়ে প্র্যাকটিস করো, এবং এই রিডিং কম্প্রিহেনশনগুলো প্র্যাকটিস করার ফলে তোমার কী হবে, তুমি দেখবে পরীক্ষার হলে গিয়ে যে সমস্ত ওয়ার্ডগুলো থাকবে না, তুমি তখন থেকে চেনা পরিচিত পেয়ে যাচ্ছ, যার ফলে সেটা তোমার কনফিডেন্সও বুস্ট করবে পরীক্ষার হলে, এবং তার পাশাপাশি তোমার অ্যান্সার করতেও সুবিধা হবে। তো এই 3 ধরনের টপিকের উপর বেস করা রিডিং কম্প্রিহেনশনগুলো একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর এখন মোটামুটি দিনে 1টা বা 2টো করে কিন্তু মক দাও প্রিলিমিনারি লেভেল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তোমাদেরকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কোন শিফটে কবে এক্সাম, সেটা কিন্তু অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।